শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে জুলাই সনদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা থানা উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবু সাইদ মুন্নার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সংগঠনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৪ জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ন্যায় ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তার আলোকে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে যে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে তা আজও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয় নাই। তিনি অবিলম্বে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মৌলানা মুজিবুর রহমান মিয়াজি, জেলা শুরা সদস্য মৌলানা নাসির উদ্দিন, মৌলানা নুরুল হক, গাজী আবুল কাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ রিদওয়ানুল আজিম, বক্তাবলী ইউনিয়ন আমির মৌলানা আবু বকর সিদ্দিক, আলীটেক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আপনারা জানেন ২৪ জুলাইয়ের আন্দোলন কি জন্য হয়েছিল। জুলাই আন্দোলনে বাংলাদেশের তরুণ তাজা প্রাণ প্রায় ১৫০০০ নিজেদের জীবন বিলিয়ে দিয়ে শহীদ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, প্রায় ১.৫ লক্ষ ছাত্র জনতা পঙ্গু হয়েছে, আহত হয়েছে। কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো চিরদিনের জন্য সে বধির হয়ে গেছে। এইভাবে প্রায় ১.৫ লক্ষ ছাত্র জনতা আজকে পঙ্গুত্ব এবং আহত অবস্থায় রয়েছে। শুরু করেছেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে দেশের স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা তৈরি হতো। একটা দেশের জন্য স্বাধীন বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি একটা বিষয়। কিন্তু আমরা দেখলাম এই সরকার ক্ষমতায় এসে তা পার্লামেন্টে প্রথমেই স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন সচিবালয়কে তারা বাতিল করে দিলেন। আমরা দেখলাম স্বাধীন নিরপেক্ষ নির্বাচন নিয়োগ কমিশন, যেটার মাধ্যমে মেধাবী ছেলেরা নিয়োগপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে, তারাও সেটা বাদ করে দিলেন। আমরা দেখলাম গুম খুনের সাথে যে আইনটা পাশ করা হয়েছিল, গুম খুন বিল, তারা এসে তাদের দলের নেতাদের বিরুদ্ধে যে গুম খুন হয়েছিল সেটাও তারা বাদ করে দিলেন। দুঃখজনক এই জাতির জন্য। এই জাতিদের প্রত্যাশা করে ৬৯% জনগণ এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভোট দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে এই প্রতারক চক্র এই কথা ভুলে গিয়ে তারা পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উৎক্ষেপ হয়ে আছে। আমরা আজ বলি যে আবারও স্বাধীনতা পেয়েছিলাম সেই জুলাই ২৪-এর মাধ্যমে, কিন্তু না, আমরা স্বাধীনতা পাই নাই, বরঞ্চ একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে, একটি দখলদারি গোষ্ঠীর কাছে আমরা আবারও বন্দী হয়ে গেছি। প্রিয় ভাইরাম, যদি জুলাই সনদ তারা মানতে যায় তাহলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে জুলাই সনদ।
সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আপনারা জানেন 24 জুলাইয়ের আন্দোলন কি জন্য হয়েছিল। জুলাই আন্দোলনে বাংলাদেশের তরুণ তাজা প্রাণ প্রায় 1,500 নিজেদের জীবন বিলিয়ে দিয়ে শহীদ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, প্রায় 1,00,000 ছাত্র জনতা পঙ্গু হয়েছে, আহত হয়েছে। কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো চিরদিনের জন্য সে বধির হয়ে গেছে। এইভাবে প্রায় 1,00,000 ছাত্র জনতা আজকে পঙ্গুত্ব এবং আহত অবস্থায় রয়েছে। শুরু করেছেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে দেশের স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা তৈরি হতো। একটা দেশের জন্য স্বাধীন বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি একটা বিষয়। কিন্তু আমরা দেখলাম এই সরকার ক্ষমতায় এসে তা পার্লামেন্টে প্রথমেই স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন সচিবালয়কে তারা বাতিল করে দিলেন। আমরা দেখলাম স্বাধীন নিরপেক্ষ নির্বাচন নিয়োগ কমিশন, যেটার মাধ্যমে মেধাবী ছেলেরা নিয়োগপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে, তারাও সেটা বাদ করে দিলেন। আমরা দেখলাম গুম খুনের সাথে যে আইনটা পাশ করা হয়েছিল, গুম খুন বিল, তারা এসে তাদের দলের নেতাদের বিরুদ্ধে যে গুম খুন হয়েছিল সেটাও তারা বাদ করে দিলেন। দুঃখজনক এই জাতির জন্য। এই জাতিতে প্রত্যাশা করে 69% জনগণ এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভোট দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে এই প্রতারক চক্র এই কথা ভুলে গিয়ে তারা পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উৎক্রীব হয়ে আছে। আমরা আজ বলি যে আবারও স্বাধীনতা পেয়েছিলাম সেই জুলাই 24-এর মাধ্যমে, কিন্তু না, আমরা স্বাধীনতা পাই নাই, বরঞ্চ একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে, একটি দখলদারি গোষ্ঠীর কাছে আমরা আবারও বন্দী হয়ে গেছি। প্রিয় ভাইরাম, যদি জুলাই সনদ তারা মানতে যায় তাহলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়।